আল্লাহ বাড়াইয়া দেন, ইজ্জত বাড়াইয়া দেন, গুনাহও মাফ করে দেন। প্রিয় নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার কোন উম্মত যদি একবার দুরূদ পাঠ করে আমার প্রতি, আমার আল্লাহ আমার ওই উম্মতকে 10টা নেকি দিবেন। যে ফেরেশতারা কাউন্ট করেন তারা কিন্তু আপনার আমার সাথে আছেন, আছেন না নাই? আপনি আমি ভালো মন্দ যত আমল করি প্রত্যেকটা আমল সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করা হয়। এদের নাম কি? এই ফেরেশতাদের নাম কি বলতে পারেন? কেরামান কাতে, কেরামান। কোরআনে আসছে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই ফেরেশতারা আপনার আমার সঙ্গে কন্টিনিউ আছে, সঙ্গে সঙ্গে এটা মদিনায় সেন্ড হয়ে যায়। এই জন্য আমরা একটু আওয়াজ দিয়ে মহব্বতে দুরূদ পড়ব। কেরামান কাতিবিন কিন্তু আপনার আমার সাথে আছেন, রাসূলের সাথে থাকেন না, ওইটা প্রথমে খেয়াল রাখবেন। নবীগণের সাথে কেরামান তা কাতিবিন থাকেন না, কারণ আপনি আমি গুনাহ করতে পারি, পাপ করতে পারি, গুনার মামলায় জড়াইতে পারি, কিন্তু নবীরা গুনার থেকে মুক্ত, ঠিক কি না? নবীগণ কি গুনাহ করছেন? নবীরা গুনাহ করেন না। আপনি আমি গুনার সাথে যুক্ত, আমাদের জানায় অজানায় আমরা প্রায়ই গুনাহ করতে পারি, পাপ করতে পারি, কিন্তু নবীগণ আল্লাহ নিজে কন্ট্রোল করেন। নবীরা নিজের ইচ্ছাকৃতভাবে কোনো কথাও বলেন না, সুবহানাল্লাহ বলেন না। সুতরাং নবীরা কোনো গুনাহ করেন না, এই জন্য নবীর সাথে কেরামান কাতিবিন ফেরেশতা নেই। যেমন আমরা কাউকে সালাম দিলে কিভাবে সালাম দিই? বলে আসসালামু আলাইকুম। কি বলে? আসসালামু আলাইকা না আলাইকুম? আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ, ঠিক কিনা? এইভাবে আমরা সালাম দিই, কিন্তু নবীর বেলায় ভিন্ন রকম সালাম। আমরা নামাজের মধ্যে যে নবীকে সালাম দেই, নামাজের মধ্যে আত্তাহিয়াতুর ভিতরে একবার আমার নবীকে সালাম আমরা দেই কি দেই না? কারা দেন দেখি হাত দেখান, হাত দেখান। নামাজের মধ্যে নবীকে সালাম না দিলে নামাজ কি হবে? হবে? হবে না। আপনি আপনাকে আমাকে যখন সালাম দেই আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর যখনই আল্লাহর নবীকে আমরা নামাজে সালাম দেই, জিবরিল আমিন আমার নবীকে সালাম দিতেন, বলতেন আসসালামু আলাইকা, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এটা আপনার আমার সালাম। আর জিবরিল আমিন যখন আমার নবীর কাছে ওহী নিয়ে আসতেন, জিবরিল আমিন আমার নবীকে সালাম দেওয়ার আগে দুরূদ বেজিতেন। জিবরিল ফেরেশতার সালাম ছিল এইভাবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা ছিল জিবরিল আমিনের নবীর প্রতি সালাম। প্রত্যেকবার সালাম দেওয়ার আগে জিবরিল আমিন আল্লাহর নবীর প্রতি দুরূদ বেজিতেন। এমনকি আল্লাহর নবীর দরবারে জিবরিল ফেরেশতা টোটাল আল্লাহর আদেশ নিয়ে, অফিসিয়াল আদেশ নিয়ে ২৭,০০০ বার আসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখি কতবার বলেন দেখি? ২৭,০০০ বার জিবরিল ফেরেশতা অফিসিয়াল আদেশ নিয়ে আমার নবীর কাছে আসছেন। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকবার
দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমনকি মেরাজ রজনীতে যেদিন আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা থেকে আর সাজিবে নিয়ে গেছেন। জিবরিল আমিনের সীমানা ছিল বাইতুল্লাহ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, তারপরে আর জিবরিল আমিন যান নাই। মিকাইল ফেরেশতা ইসরাফিল ফেরেশতা সঙ্গে ছিলেন বাইতুল্লাহ থেকে। একবারের জন্য জিবরিল আমিন বসেন নাই, আল্লাহর নবীকে প্রত্যেকবার সালাম দিয়েছেন দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমরা দুরূদ পাঠ করতেছি, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা। ভারতবর্ষের একজন বড় বিখ্যাত আলেম যার নাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি উল্লেখ করেছেন আমরা যে দুরূদ এবং সালাম বেজি, এটা কোনো কোনো সময় নবীর কোনো মাধ্যম লাগে না, ওসিলা লাগে না, নিজে শুনতে পারেন, নিজে গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন না। আপনি আমি যে ভালো মন্দ আমল করি, যত আমল করি, ভালো করি মন্দ করি, সব কিছু সাক্ষী কিয়ামতের দিন কে দিবেন? কে দিবেন? আল্লাহ তো সেদিন হচ্ছেন বিচারক, আল্লাহ হচ্ছে সেদিনের কোর্টের বিচারক, তিনি বিচারপতি, তিনি কাজী, আর সেদিনের উকিল হচ্ছেন আপনার আমার নবীজি। ঠিক কিনা বলেন? কিন্তু বিচার করতে গেলে উকিল আর কাজীর মাঝখানে কোনো সাক্ষী লাগে কি লাগে না? লাগে কি লাগে না? সাক্ষী লাগে। সেদিনের সাক্ষীও হবেন আমার নবী, সেদিনের উকিল হবেন আমার নবী, সাক্ষীও হবেন আমার নবী। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটাও কোরআনে আছে, আল্লাহ তৌফিক দিলে আমি বলবো। কোরআনে এইভাবে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আল্লাহু আকবার। لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا، الله أكبر। نعرة تكبير، سلسلة منبلي، سلسلة مدروري، আলহামদুলিল্লাহ বলেন। এই যে আয়াত পড়ছি, আগে একটা পড়ছি, মাঝে একটা হাদিস পড়ছি, এখন আরেকটা আয়াত পড়ছি। আল্লাহ তৌফিক দিলে একটু আলোচনা হবে। রাজিনী ইনশাআল্লাহ। তাহলে আওয়াজ করে মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাহে মেরা মসকন হওয়ালিয়ে কাবা বনে মেরা মদফন দিয়ারে মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শোন বলে রে মদিনাবাসী, তোরা কত ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন না। মদিনার মানুষ বড় ভাগ্যবান, ঠিক কিনা? এই পৃথিবীতে জন্মগ্রহণ আমরা করেছি, যদি এমন হতো জন্মটা মদিনায় হতো, মদিনার পশু পাখি কীট পতঙ্গ বালুকণা পাথর সবই দামি, কারণ সেখানে আমার নবীজি ঘুমাইয়া আছেন।
ঠিক কিনা? তারা গর্ব করে, অহংকার করে, আমার নবী আমাদের কাছে ঘুমাইয়া আছেন। তারা বড় দামি, বড় ইজ্জতওয়ালা। ধরা এসে আমার নবী না দেখিলে না বার মুখ, 6 বৎসরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া প্যার হাজিরিন, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলী মাদ্রাসার 51তম বাৎসরিক ওয়াজ মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। 51 বৎসর, এর আগে 50 বছর এইখানে মাহফিল হয়েছে। কত বছর? মানে অর্ধশত বছর তার আগে শেষ হয়ে গেছে। এবার হচ্ছে 51তম মাহফিল। কত মানুষ এই মাহফিল অংশগ্রহণ করছেন, কত মানুষে সভাপতি করছেন, কত আলিম আলামায় ওয়াজ বয়ান করেছেন। আজকে তিনারা অনেকেই দুনিয়াতে নাই। সামনে যারা আছেন তার মধ্যে অনেকেরই বয়স 50 হয় নাই। এরম লোক আসেননি? আছেন তো, কারো 20 হয় নাই, 30 হয় নাই। আর আমার ডাইনে বামে অনেক বৃদ্ধ মানুষ সকল আছেন। কত স্মৃতি এই পৃথিবীতে, কত কিছু সব বিদায় দিয়ে মানুষ একে একে চলে গেছেন। পৃথিবীতে আসার সময় একটা সিরিয়াল আছে, কেউ আগে কেউ পরে, কিন্তু পৃথিবীর থেকে যাওয়ার সময়ের কোনো সিরিয়াল নাই। আছে? নাই। অনেক সময় দেখা যায় দাদা আছেন, বয়স 90 বছর, কিন্তু নাতি ইন্তেকাল করে দিয়েছে। আসেনি? দাদা রাইকা নাতি বিদায়, বাবা রাইকিয়া ছেলে বিদায়, মা রাইকিয়া সন্তান বিদায়। এইরকম পৃথিবীতে চলছে, এই নিষ্ঠুর পৃথিবী। যদি একটু নিজের পিছন দিকে তাকান, দেখবেন কত মুরব্বীরা ছিল, সব চলে গেছে। একদিন আসতেছে মসজিদের খাটে বলা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক নাই, বলা হবে নি? মসজিদের মাইকে কি বলা হবে? অমুক নাই। মসজিদের খাট আসবে, তাড়াতাড়ি নিয়ে যাওয়া হবে। অথচ আপনার 5.5 ফুট বডিটা গড়ে খাটের উপরে আছে, কিন্তু মাইকে বলা হবে অমুক নাই। ঠিক কিনা? কারণ কি? আপনার রুহুটা বের হয়ে গেছে, আপনার আমার রুহু বের হয়ে গেছে, ভিতরের প্রাণ পাখিটা চলে গেছে। এই জন্যই 5.5 ফিট বডির কোনো মূল্য নাই। আছে? নাই। এটাকে নিয়ে মাটির নিচে চাপা দিয়ে দিবেন, দাফন করে দিবেন। এই দীর্ঘদিন এত সুন্দর করে যারা হয়তো এই মাদ্রাসায়, যারা প্রাণে প্রাণে কত মানুষের কাছে গেছে, হয়তো বা বেইজ্জত হয়েছে, এরপরও মাদ্রাসা তৈরি করেছে, দেশ বিদেশ থেকে অনুদান দিয়ে করেছে, আজকে তারা অনেকে দুনিয়া নেই। আমরা তাদের জন্য কি করব? দোয়া করব। আমরা কি করব? দোয়া করব। আজকে এইখানে প্রধান অতিথি হিসেবে বয়ান করেছেন যিনি এই মাদ্রাসার খুঁটি গেড়েছিলেন, ভিত্তি প্রস্তর করেছিলেন, আল্লামা সাহেব কিবলা ফুলতলি। ঠিক কিনা? কথা কি ঠিক হয়েছি? তিনি তো গাড়ি নিয়ে আসতে পারেন নাই। কি গাড়ি নিয়ে আসতে পারছেন? না। নৌকায় আসছেন, হাঁটিয়ে আসছেন, নাকি কাঁধে হইয়া আসছেন, নাকি বাড়ি করে কারেন্টও আসছিল না অনেকের। ওই সময়ের কথা বলতেছি। তিনি আপনাদেরকে এলাকাবাসীকে নিয়ে এই মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছিলেন। আজকে তিনারা ওলাদ, আজকের প্রধান অতিথি আল্লামা কমরুদ্দিন চৌধুরী, তিনি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত শাহজালাল দারুস-সুন্নাহ ইয়াকুবে কামিল মাদ্রাসা সুবানীঘাট সিলেট, তিনি আজকের মাহফিলের প্রধান অতিথি। আলহামদুলিল্লাহ
আমরা তিনার থেকে দোয়া পাইছি, ঠিক কিনা? তিনি দোয়া করে গেছেন এবং আয়াত পড়ছি, দুইটা বিষয় আলোচনা করব। প্রথম আয়াত হইল, আয়াত পড়ছি সূরা মারইয়াম থেকে, আয়াত পড়ছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا الله أكبر। এটা সূরা মারইয়ামের একটা আয়াত। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আবার নবীকে এক মহিলার কাহিনী শোনাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? এক নারীর কাহিনী। হে রাসূল, আপনি খেয়াল করুন, যে নারী তার সমাজ ছেড়ে, তার বাড়ি ছেড়ে, তার ঘর বাড়ি পেলে সে বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে 12 মাইল দূরে এক গাছের নিচে আশ্রয় নিয়েছিল, যে গাছের মধ্যে কোনো পাতা ছিল না, কোনো ডাল ছিল না, কোনো ফল মূল ছিল না, অথচ ওই বান্দি একা একা পায়ে হেঁটে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল। আমার নবীকে এই কাহিনীটা আমার আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? এই কোন বান্দি? যে বান্দির নাম হচ্ছে হযরতে মারইয়াম, আর ঠিকানা হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে 12 মাইল। খেয়াল করেন, আগে যদি থিওরি বুঝেন পরে আলোচনা বুঝতে সহজ হবে। পূর্ব দিকে কোন দিকে? কোন দিকে? পূর্ব দিকে। বাইতুল মুকাদ্দাস থেকে দক্ষিণ দিকে হচ্ছে মদিনা, তার দক্ষিণে হচ্ছে বাইতুল্লাহ মক্কা। বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা কোন দিকে? কোন দিকে? দক্ষিণ দিকে 1500 মাইল। কত মাইল? 1500 মাইল দূরে হচ্ছে মক্কা, বাইতুল্লাহ, খানায়ে কাবা। আর খানায়ে কাবা থেকে 420 কিলো উত্তরে হচ্ছে মদিনা, আর মদিনার থেকে প্রায় 1180 মাইল হচ্ছে, কিলোমিটার হচ্ছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস থেকে সোজা পূর্ব দিকে 12 মাইল। এই জায়গাকে বলা হয় বেতেলহাম, বাইতুল লাহাম, যেখানে ঈসা রুহুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন, আর যেখানে আমার নবী মেরাজের রজনীতে 2 রাকাত নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? কি পড়েছিলেন? নামাজ। নবীজি 2 রাকাত নামাজ পড়েছেন। খুব কষ্টের কথা আল্লাহ আমার নবীকে শোনাই দিচ্ছেন। এক নারী, যিনি হচ্ছে নজরানার ফসল, যে যার মায়ের ঘরে সন্তান হইতেন না, যার বাবা ছিলেন নিঃসন্তান, যার নাম ছিল ইমরান। যার নাম কি ছিল? কি নাম ছিল? ইমরান। কোনো সন্তান হইতেন না, নাম ছিল কি? ইমরান। তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের খতিব, আর ওই সময় বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? কি নাম? জাকারিয়া আলাইহিস সালাম। ওই সময় খতিব সাহেব ছিলেন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে অনেকগুলি বাগানের মালিক। যে বাগানগুলি ছিল জৈতুনের বাগান। কিসের বাগান? এখনো রয়েছে, আমি গেলে দেখি। আমি বিশাল এরিয়া জৈতুন এবং তিন। যে জৈতুন তেলের কথা আর 3 ফলের কথা আল্লাহ কোরআনে বলছেন। একটা তেলের কথা আল্লাহ কোরআনে কইছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কোরআনে পেঁয়াজের কথা কইছেন, মরিচের কথা কইছেন, লবণের কথা কইছেন, রসুনের কথা কইছেন, আদার কথা কইছেন। কোনো কিছু আল্লাহ বাদ দেন নাই, সব কিছু কিন্তু কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন না? পেঁয়াজের কথাও আছে, জৈতুন তেলের কথাও আছে, এমনকি 3 ফলের কথা আছে। এগুলো জান্নাতি ফল। আমরা তো এই সূরা 3 আমরা পড়িনি, আমরা 3 পড়ি। ও 3 ওয়া জাইতুনি ওয়া তুরি, আবার অনেকে কইব তুরে। হ্যাঁ, ও তুরে বলা যাবে না, ও তুরি।
এই 3 ফলের কসম আর জৈতুন তেলের কসম আল্লাহ করেছেন আমার নবীর প্রশংসা করতে গিয়া, সুবহানাল্লাহ বলেন। সেই ফল অনেক বাগানের মালিক ইমরান। আরব দেশে, আমরা দেশে তো মনে করি ইমামতি করলে আর আমরা আর কিছু করার দরকার নাই, আমরা মনে করি আমরা ভুল করি। আরব দেশের যারা ইমাম করে তারা ব্যবসাও করে, চাকরিও করে, বাড়া ইমামতি মনে করে এটা আমিও নামাজ পড়তাম, আরেকজনকেও পড়াইতাম, কেউ দিলে হাদিয়া আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কিন্তু আরব দেশে তারা কর্ম করে, ব্যবসা করে। আরব দেশের মানুষের সাথে পরিচিত এখানে তো অনেক মানুষ আছেন, সৌদি আরবের মানুষ আছেন না নাই? দেখবেন নামাজের সময় ইমাম সাহেব ঢুকছেন, গাড়িতে এই যে নামছেন, নামাজ পড়াইছেন, ঠিক কিনা? কারণ কি? তিনি কোনো কর্ম করে, কোনো ব্যবসা করে, কোনো বাণিজ্য করে। সবচেয়ে বড় ব্যবসা করেন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস, তোমরা বলেন না? আমাকেও মহব্বত করেন, উনার বড় ব্যবসা আছে। রমজান মাসে উনি প্রতিদিন কয়েক লক্ষ দেড়হামের ইফতারি মানুষের খাওয়ান। আমরা তো খালি যা পাই না ঢুকাই দিই, ইনকাম করলে তো দেওয়াও যাইব, ঠিক কিনা? পরিবারই চলেন না বেতন দিয়া, তাইলে দিত কেমনে বেটায়? আর অন্য কোনো কর্মও করে না, অন্য কর্ম করলে তো আসতো কিছু নাকি? তো বাইতুল মুকাদ্দাসের খতিব ইমরান, যার নামে কোরআন শরীফের মধ্যে একটি সূরা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَتِ امْرَأَةُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইমরান একদিন গেছেন বাগানে পায়চারি করতে, আর তিনার স্ত্রী হান্নাকে বসাইয়া রাখছেন। উম্মে হান্না তিনিও সাথে ছিলেন। তুমি বসো, আমি একটু বাগান দেখিয়ে আসি। হঠাৎ শোনেন উম্মে হান্না চিৎকার করে কাঁদতেছেন, হাউ মাউ করে কাঁদতে আসেন, ফুফাইয়া ফুফাইয়া কাঁদতে আসেন। দৌড়াইয়া আসছেন, ইমরান তোমার হঠাৎ কি হলো? এখানে যদি কোনো বাঘ ভাল্লুক তো থাকার কথা না, কাঁদছো কেন? তিনি আরো কাঁদতেছে, আরো কাঁদতেছে। হঠাৎ কান্না থামাইয়া বলল, এই যে গাছের দিকে তাকান, এটা কোরআন থেকে বলতেছি আমি, তাকান। বলো কই? দেখতেছি তো গাছে একটা পাখি দেখতেছি। আমি কি দেখতেছি? পাখি, আর পাখির বাচ্চাও আছে দেখতেছি। হান্না বলেন এইটাই ঘটনা, এইটাই ঘটনা। আমি দেখে এটা দেখে কাঁদতেছি। বলে কেন? ইমরান আপনি তো আমার স্বামী, আপনার বয়স হয়েছে, আমার বয়স হয়েছে, আল্লাহ তাআলা তো আপনাকে কোনো সন্তান দেন নাই, আমাকেও কোনো সন্তান দেন নাই, আমরা নিঃসন্তান, সম্পদের কোনো অভাব নাই। যেই পরিমাণে সম্পদ আছে, আল্লাহ যদি 100টা সন্তান দিতেন আমাদের কারো কাছ যেতে হইত না। এ স্বামী, আমি দেখলাম কিছুক্ষণ আগে এই গাছের ডালের থেকে একটা পাখি উড়াল দিয়ে নিচে নামলো, নিচে নেমে ঠোঁট দিয়া কিছু খাবার সংগ্রহ করলো। পাখিটি উড়াল দিয়ে গাছের ডালে চলে গেল। দেখলাম দুটি বাচ্চা হা করে মার দিকে অপেক্ষা করতেছে। মা পাখিটি মুখ থেকে বের করে খাবার ওদের মুখে দিচ্ছে। আমি দেখে স্থির থাকতে পারি নাই। এই পৃথিবীতে কোন মা আছে যার সন্তান নাই? অন্যের কোলে সন্তান দেখলে তার কষ্ট হবে না, এমন কোন মা আসেনি বলেন? তিনি বলে পাখিটা কি সুন্দর করে খাবার সংগ্রহ করলো, আর বাচ্চা দুটো গাছের ডালের মধ্যে বসে অপেক্ষা করতেছিল। মা পাখিটি খাবার নিয়ে বাচ্চাদের মুখে দিল, বাচ্চা হা করে খাইল। মা ডানা খুলে দিল, মাথা ঢুকাইয়া বাচ্চারা ঘুমিয়ে পড়লো মায়ের কোলে। এ আমার স্বামী, আপনার তো সম্পদের অভাব নাই। যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটি সন্তান দিতেন তাহলে তো আমরা ওইভাবে আদর করতাম, এইভাবে তো আমরা তাকে খাবার দিতাম, আদর করতাম। স্বামী আমার
হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করতেছেন না, সন্তান দিচ্ছেন না, কিন্তু আমরা তো জানি আমাদের পূর্বে একজন নবী ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি বৃদ্ধকালে এক সন্তান দিয়েছিলেন। সেই আল্লাহ ইচ্ছা করলে তো তোমাকে আমাকে দিতে পারেন। সঙ্গে সঙ্গে হান্না বলেন, আয় আল্লাহ তাআলা, হে প্রভু, আমি দোয়া করি তুমি যদি মেহেরবানি করে আমাকে একটি সন্তান দান করো, ওই সন্তানের রুজি রোজগার কামাই আমার সংসারে কাজে লাগাবো না। ওই সন্তান রুজি করে আমাকে বাবাকে খাওয়াইতে হবে না। ওই সন্তানকে তোমার যেই ঘরের যেই ঘরের কথি বাচ্চা আমার স্বামী ইমরান, ওই ঘর বাইতুল মুকদ্দাসের খেদমতের জন্য আমার সন্তানকে দান করে দিব। আয় আল্লাহ, তুমি যদি একটি সন্তান দান করো, এই সন্তান রুজি করে আমাকে খাওয়াবে আশা করব না, এই সন্তানকে তোমার ঘরের খেদমতের জন্য দান করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মানত হইছে না হয় নাই? মানত হইছে নি? আমরা বিপদে বললে মানত করি, আবার ফুলাটা যদি যাইতো কি পারে এটা লিখতা হইলে কোরআন খতম পড়াইমু, আর না গরু একটা আল্লাহর রাস্তে দিমু, আর নইলে মসজিদে এই দিমু, না মাদ্রাসায় এই দিমু। মানত করিনি, আমরা করিনি। সবাই করেন না, কিন্তু মাঝে মাঝে কেউ করেনি, মানত করেনি, করেনি, করে। এই মানত কোরআনে আছে, এটা মন গড়া না। রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারাম ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহু আকবার। তিনি মানত করলেন, আয় আল্লাহ, তুমি সন্তান দিলে এই সন্তান তোমার ঘরে দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। ঠিকই দেখা গেল যে মানত করলেন, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে প্রভু, তুমি যদি মেহেরবানি করে একটি সন্তান দাও, এই সন্তানকে তোমার ঘর বাইতুল মুকদ্দাসে খেদমতের জন্য দান করে দিব। কিছুদিন পরে দেখা যায় স্ত্রী সন্তান সম্ভাব্য হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? হামেলা হয়ে গেছে। কয়েক মাস পরে স্বামী ইমরান ইন্তেকাল করেছেন, পেটে সন্তান। এরকম তো হয়, হয় কি হয় না? আমার নবী যখন মায়ের গর্ভে, তখনই তো 6 মাসের গর্ভে আমার নবী, তখনই হযরত খাজা আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করলেন। আমেনা বিধবা হয়ে গেলেন। আর যখন নবীজির জন্ম হইল 6 বৎসর বয়সে, মাও ইন্তেকাল করলেন। 6 মাসে মা, না 6 মাসে বাবা, আর 6 মাস পেটে থাকতে বাবা, আর 6 বছর বয়সে মা। নবীজি এতিম হয়ে গেলেন, ঠিক কিনা? নবীজির মা আমেনার মাকবারা বলে আরবিতে, কবর শরীফ, রওদা মুবারক। কেউ দেখছেন কিনা জানেন, অনেকেই তো আরব দেশে থাকেন। এটা হচ্ছে মদিনাত থেকে দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে বদর, না মদিনার থেকে দক্ষিণ পশ্চিম দিকে হচ্ছে বদর। বদর থেকে 173 মাইল দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে আমেনার কবর, যাকে বলা হয় উম্মুর রাসূল। এই এলাকার মানুষের নাম রাখছে জায়গার নাম উম্মুর রাসূল, আর জায়গার নাম হচ্ছে রাবেক। জায়গার নাম কি? আবহার ভিতরে রাবেক। আর রাবেকের মধ্যে যেখানে আমার নবীজির মা ঘুমাই আছেন, এই জায়গাকে আরবিরা বলে উম্মুর রাসূল। সুবহানাল্লাহ বলেন না? নবীর মা এখানে ঘুমাই আছে। ওটা বলছিলাম মারিয়ামের কথা, কারণ 4 জন নারী আল্লাহ তাআলা স্পেশাল সম্মান দিবেন কিয়ামতের দিন। কয়জন নারী? জোরে বলেন, কয়জন? কয়জন? একজন খাদিজা, একজন মারিয়াম, একজন হযরতে আসিয়া। কয়জন পাইছেন? আর একজন হযরতে বিবি ফাতেমা। শিক্ষা রাখেন,
10 জন জান্নাতি নারীর মধ্যে 4 জন নারী আছেন যারা কিয়ামতের দিন জান্নাতের সরদারিনীর কাজ করবেন। 1 নম্বরে বিবি ফাতেমা, সুবহানাল্লাহ বলেন না। তারপরে ফাতেমার জননী হচ্ছেন মুমিনদের ইমানের মা হযরতে খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে হচ্ছেন হযরতে মারইয়াম, তারপরে হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী। খলিফা 4 জন বড় বড়। একজনের নাম কি? আবু বকর সিদ্দিক। কি নাম? আরেকজন উমর, আরেকজন উসমান, আরেকজন আলী। কিতাব বড় বড় কয়টা? 4টা। বড় বড় কয়টা কিতাব? 4টা। কি কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মজিদ। ফেরেশতা বড় বড় কয়জন? কয়জন? নাম বলেন দেখি। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আজরাইল রে ভয় পাননি, আর মিকাইল রে ভয় নাই। তাহলে কলিমা বড় বড় কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। দেখি 4টা কলিমার নাম বলেন। অনেকগুলো পারছেন। তাইয়িব, শাহাদত, তাওহীদ, তামজিদ, ঠিক আছে নি? আচ্ছা। বড় বড় মাযহাব কয়টা? কয়টা? 4টা মাযহাব, 4টা। কি কি নাম? ইমাম বড় বড় কয়জন? 4 জন। ইমাম আযম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, নাকি? আর বড় বড় তরিকা কয়টা? 4টা। কি নাম? চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। সুবহানাল্লাহ বলেন না। বড় বড় মর্যাদাশীল মহিলা কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে কয়জন? 4 জন। একজন বিবি ফাতেমা, একজন খাদিজা, একজন আসিয়া, একজন মারইয়াম। এই 4 জনের মধ্যে একজন মারইয়াম আছেন না নাই? আছেন না নাই? এটা খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। খাদিজা কথাও বলবো না আমি। খাদিজা নবীজির বড় বিবি ছিলেন। কয় নম্বর বিবি? বড় বিবি। কয় নম্বর বিবি? বড় বিবি। এটা শুধু জানলাম। বড় বিবির ঘরে সন্তান কয়জন? 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 টোটাল সন্তান বিবির 11 জন। বিবির সন্তান 11, কিন্তু আবার রাসূলের ঘরের কয়জন? কয়জন? খাদিজার নবীর সাথে শাদী হওয়ার আগে 2 বার শাদী হয়েছিল। এক ঘরের মধ্যে সন্তান ছিলেন কয়জন জানেননি? এক ঘরের মধ্যে ছিলেন 2 ছেলে 1 মেয়ে, আর এক ঘরের মধ্যে 1 মেয়ে। কয়জন হইলেন? 4 জন। এই জন্য খাদিজার আরেক নাম হচ্ছে উম্মুল হিন্দ। খেয়াল রাখবেন, খাদিজার আরেক নাম কি? উম্মুল হিন্দ। ভালো করে বুঝেন, খাদিজার আরেক নাম কি? উম্মুল হিন্দ, হিন্দের মা। উম্মুল হিন্দ খাদিজার এক নাম শিক্ষা রাখেন। উম্মুল হিন্দ, হিন্দের মা। মানে খাদিজার প্রথম যে শাদী হয়েছিল সেই করে প্রথম যে সন্তান জন্মগ্রহণ করেছিল নাম ছিল হিন্দ। সুবহানাল্লাহ বলেন না। নাম কি ছিল? হিন্দ ছিল। এই জন্য উম্মুল হিন্দ বলা হতো। এবং মক্কার লোকেরা খাদিজাকে বলতো উম্মুল হিন্দ, আর মাঝে মধ্যে বলতো তাহেরা। কি বলতো? তাহেরা বলতো। তাহেরা মানে পবিত্র নারী। সুবহানাল্লাহ বলেন না। পবিত্র নারী। খাদিজার ষষ্ঠ পুরুষ যে কুসাইব বিন কিলাব, খাদিজার ষষ্ঠ পুরুষ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ষষ্ঠ পুরুষ একই ব্লাড থেকে আসছেন। 2 জনেই কুরাইশ বংশ থেকে। সুবহানাল্লাহ বলেন না। ষষ্ঠ পুরুষ যে খাদিজা, শিক্ষা রাখেন আমার নবীর ষষ্ঠ পুরুষ একই জন। ওই নামগুলি ধারাবাহিকভাবে আমি বলতেছি না, আমি যে আয়াত পড়ছি ওই বিষয়ে আমি বলবো ইনশাআল্লাহ। যে আয়াত পড়ছে যে বিষয়ে, ওই বিষয়ে বলতেছি। হযরত মরিয়মের মা কি নাম বলছিলাম? উম্মে হান্না। কি বলছিলাম? উম্মে হান্না। তিনি মানত করছেন
আর মানত কবুল হইছে না হয় নাই? কবুল হইছে না হয় নাই? কবুল হইছে। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করে নিলেন। উম্মে হান্নার গর্ভের থেকে মরিয়ম জন্মগ্রহণ করলেন। মরিয়মের জন্মের পরের কথা আমি বলবো না। মরিয়ম যুবতী, বিবাহ হয় নাই, শাদী হয় নাই। বাইতুল মুকাদ্দাস আমার নবী যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইছেন, বর্তমানে যেখানে ইমামে নামাজ পড়ায় সেই জায়গা না, খেয়াল রাখবেন। দলিল, সচক্ষে দেখা দলিল। যেখানে আমার নবী দাঁড়িয়ে নামাজ পড়াইছিলেন, ওই মেহরাবের মধ্যে লেখা আছে সুন্দর করে যে আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। এই মেহরাব থেকে সামান্য ডান দিকে একটু উঁচু জায়গা, ওই জায়গার মধ্যে হযরতে মরিয়ম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর মেয়েরা, স্বাভাবিক পৃথিবীর সন্তানেরা 15 দিনে বা 1 মাসে যতটুকু বড় হয়, হযরতে মরিয়ম এক রাইতে তার চাইতে বড় হইয়া যাইতেন। সুবহানাল্লাহ বলেন না? যে হুজরার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ছেন, এখনো জ্ঞান পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা মক্কায় থাকেন তারা এই জ্ঞান শুনলে তেমন আশ্চর্য হবে না, কারণ মক্কায় হজরে আসওয়াদে অথবা কাবার গিলাফে প্রতিনিয়ত খুশবু দেওয়া হয়। কি দেওয়া হয়? জ্ঞান দেওয়া হয়, লাগানো হয়। মাইসে গায়ে জ্ঞান নাক দিয়ে টানে। কিন্তু বাইতুল মুকাদ্দাসে কোনো প্রেমিক ঢুকতেই পারে না। বছরের পর বছর, হাজার বছর, হাজার হাজার বছর প্রবেশ করতে পারে না। এখানে খুশবু দেনেওয়ালা কেউ নাই, কেউ নাই। অথচ সে কক্ষ মরিচা পড়ে গেছে, জম ধরে গেছে। আমি দাঁড়াইলাম, মনে হইল ভিতর থেকে জান আসতেছে। যে কক্ষে হযরতে মরিয়মের জন্য ফেরেশতারা খাবার নিয়ে আসতেন, আসমানি খাবার, সেই ভিতর থেকে সুঘ্রাণ প্রবাহিত হচ্ছে। যেখানে দাঁড়াই তিনি নামাজ পড়তেন, ইবাদত করতেন, ঠিকই বাম দিকে ইমাম খানার বাম দিকে আরেকটা মেহরাব, যেই মেহরাবে দাঁড়াইয়া জাকারিয়া আলাইহিস সালাম নামাজ পড়েছিলেন, সেখান থেকেও জ্ঞান আসে। হযরতে মরিয়ম তিনি হামেলা হয়ে গেলেন। জিবরিল আমিন ফু দিলেন, ফুর মাধ্যমে হামেলা হয়ে গেলেন। এই ঘটনাটাই বলতেছি, শুধু সংক্ষেপে বলবো, এটার জন্যই কথা বলতেছিলাম। হঠাৎ করে একজন যুবতী মেয়ে ইবাদত করে, জিবরিল আমিন আয়েশা ঘরের সামনে দাঁড়িয়েছেন এইভাবে। একা ঘরে যদি কোনো পুরুষ দাঁড়ায়, মানুষের সুরে দাঁড়িয়েছেন, জিগাইলেন। তিনি একটু আড়াল হয়ে দৌড় দিয়ে যাওয়ার চেষ্টা করলেন। ভয় পাইলেন, বলেন কে গো? আমি একা, আমি একা। আমি যেই স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, ওই স্রষ্টার দোহাই দিয়া বলি আপনি চলে যান। উত্তরে বললেন, আমি যাব না, আমিও সেই স্রষ্টার পক্ষ থেকে এসেছি। এ মরিয়ম, আমি তোমাকে একটি সন্তান দিতে চাই। উত্তরে বললেন, লাম ইয়ামসাসনি বাশার, কোথা থেকে আমার সন্তান হবে? আমাকে কোনো পুরুষ
টাচ করে নাই। বীজ ছাড়া তো কোনো ফল হয় না। উত্তরে বললেন বীজ ছাড়া হবে, কারণ এটা আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ বলেন না? কার নির্দেশ? এ মারিয়াম, তুমি জানো না তোমার গর্ভে একজন কিতাব প্রাপ্ত নবী আর আখেরি জামানার নবীর উম্মত ঈসা রুহুল্লাহ ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি জানো না? তিনি বললেন তাহলে কি করতে হবে? উত্তরে বললেন, মারিয়াম, আমি তোমাকে টাচ করব না, তোমার কাছে আমি নিকটে আসব না, আমি দূরের থেকে তোমাকে একটা ফু দিব। মরিয়ম বললেন, আমি হা করতে পারবো না। এর মধ্যে জিবরিল আমিন অল্প করে মুখটা খুললেন। জিবরিল আমিন এটা ফু দিলেন, হামেলা হয়ে গেলেন। খবর ছড়িয়ে পড়ল। মরিয়ম আস্তে আস্তে করে তিনান এক খালাতো ভাইকে খবরখানা দিলেন, যিনি একজন মুত্তাকি পরহেজগার ছিলেন। কানে কানে বললেন, আমি তো হামেলা, আমার ঘরে সন্তান। এই খবর বেতেলহাম পর্যন্ত পৌঁছে গেল। টোটাল বাইতুল মুকাদ্দাস এলাকা প্রচার হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালামের বাইরা ইমরানের কন্যা, অথচ শাদী হয় না, এই গর্ভের মধ্যে সন্তান। প্রচার হতে লাগলো, অনেক জানাজানি হয়ে গেল। সময় চলে আসলো, আমার আল্লাহ বলেন, মারিয়াম, বইয়ের কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার জন্য রয়েছি, আমি আল্লাহর রহমত তোমার উপরে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বলতর। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর মতো সুন্দর কেউ আসেনি? আসেনি কেউ? নাই। আমার নবীর মতো সুন্দর আল্লাহর কাউকে সৃষ্টি করেন নাই, আর করবেনও না, আর করবেনও না। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বলতর, মিশকে আম্বর হতে সুবাস অধিক, তবু তনুর গ্রান বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামাইলি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলতেছিলাম যেখানে আমি গেছি বাইতুল লাহাম, এটা বাইতুল মুকাদ্দাস থেকে কতটুকু দূরে কইছিলাম আমি? কত মাইল পূর্ব দিকে কইছে? কত মাইল? কত মাইল? এই তো খেয়াল রাখছেন, 12 মাইল মাত্র। বাইতুল লাহাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে সোজা কত মাইল? 12 মাইল। এই 12 মাইলে এখানের মধ্যে ছিল কোনো মানুষ যাওয়া আসা করে না, কোনো মানুষ যাওয়া আসা করে না। মাঝখান একদম হাওর এলাকা, একদম হাওর এলাকা। মরিয়মের যখন বললেন আমার ঘরে আল্লাহ এক সন্তান দিছেন, তখন কিছু গ্রামে কিছু ফাঁকনা ফাঁকনা মানুষ থাকে, এরা খালি হের কথা হেরে, এর কথা হেরে, এটা কয়। এই এলাকা তো ওইসব কয় না, এটা নাকি আসেনি, কোনো কাম নাই, এরম এরম আসেন না কিছু, কোনো কাম নাই, ওই খবর পাইছনি, ওই মানে দাঁড়ায় কই লইবে একটা। এটা কিছু মানুষ তাকে সব জমানার তাকে। মক্কায় তো আসিল, আসিল না? নাই, মক্কায় যে আসিল, আবু জেহেল আসিল, হে সান্ডা ফান্ডা ফালতো, সান্ডাইন ফালতো। কিছু সান্ডা আছে, এদের কোনো কাম নাই, টাকা 50 টাকা দিলেই গিয়া যা সিএনজিতে আগুন দিয়ে, সিএনজিতে আগুন দিলেইব, দিবনি? কারণ তার তো সিএনজি নাই, তার গাড়ি নাই, তার 100 টাকা দিলেই তার যথেষ্ট। সান্ডায় আরেকজন গিয়া লেংটা করিয়ে ইটবগে, ঠিক কিনা? এরকম কিছু সান্ডা হল জমানাত আছেন। আমার নবীর জমানা তো আসিল মক্কা এক সান্ডা আসিল, সব সান্ডার সর্দার। এটারে আল্লাহ নবী গালি দিছিলেন,
নবীজির জীবনে একটা গালি দিয়েছিলেন একজনকে, এটা বলছিলেন যে তাকে তোর জন্মের ঠিক নাই, অলিদ বিন মুগিরা। এর নাম কি? ওর নাম কি? অলিদ বিন মুগিরা। যে মুখ সামনে কথা বল, তোর জন্মের ঠিক নাই, তে রাসূলের ব্যাপারে কথাবার্তা উল্টা পাল্টা বলস। নিজের নবী দমক, আল্লাহর আরশ কেঁপে উঠছে। সুবহানাল্লাহ বলেন। নবী কোনো ফাও কথা বলেননি, বাজে কথা বলেননি। শানটা একবারে ঠান্ডা হয়ে গেছে। শানটা কি হয়েছে? একবারে ঠান্ডা। জায়গা মতো ফলে ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। মরিয়ম যখন জানাইলেন আল্লাহর ইচ্ছা, আবার কিছু করার নাই, আর তিনি আল্লাহ তাআলা বললেন তুমি রোজা রাখো, বেশি কথাবার্তা বইল না, বেশি কথাবার্তা বইল না, তুমি এলাকা ছাড়ি দাও। এলাকা ছাড়িয়ে চলে গেলেন বাইতুল্লাহাম, বেতেলহামে চলে গেলেন। অহুজ্জি ইলাইকা বিজিজি নাখলাতি তুসাকিত আলাইকা বিরুতাবিন জামিল, কোরআনের মধ্যে আসছে। ওখানে তিনি গেছেন, প্রসব ব্যথা ধরেছে। সুবহানাল্লাহ বলেন না? প্রসব ব্যথা ধরেছে। আল্লাহর কুদরতি ঈসা রুহুল্লাহর জন্ম হয়ে গেছে। পড়ছেন বিভাগের মধ্যে এক তো নারী, মহিলা, আরো কোনো মানুষ নাই, আর পাশের মধ্যে কিছু পাহাড় আছে, যেই দেশে পাহাড়ের মধ্যে কোনো গাছপালাও থাকে না। দেখলেন পিছনের মধ্যে একটা শুকনা খেজুর গাছ, একদম শুকনা, একদম শুকনা খেজুর গাছ। আল্লাহ বললেন তুসাকিত আলাইকা বিজিজিন আজিম ওহুজ্জি ইলাইকা। মরিয়মকে শিখাই দিলেন, আল্লাহ তাআলা এক লোক পাঠাইলেন, ইন্না আরসালনাহা, এর আগে যা একটা পড়ছিলাম আমি, আয়াত আবার পড়িয়ে শোনাইব, যে এক লোক পাঠাইলেন মানুষের সুরতে, ইনি কিন্তু জিবরিল। আইসা বলেন মারিয়াম ভয় পাইও না, ভয় পাই না, আমি সাহায্য করতে আসছি, সুরত মানুষের কিন্তু আমি জিবরিল। সুবহানাল্লাহ বলেন না? মরিয়ম বলেন তাহলে আমার আল্লাহ আমার খবর রাখছেন, তাহলে জিবরিল শুনলে আর ভয় পাওয়ার কথা নেই। বলো জিবরাইল আবার কি করণীয়? বলেন মারিয়াম এই সন্তান আল্লাহর রাসূল, এই সন্তানকে আল্লাহ কিতাব দিয়েছেন। মারিয়াম কিন্তু তোমার কথা কেউ মানবে না, ওরে বাঁচাইতে গেলে আগে তুমি গাছের পাতায় গোড়ার দরিয়া তোমার দিকে তুমি টান দেও। সুবহানাল্লাহ বলেন না? কোরআন এই মরা গাছের গোড়ায় ধরে মারিয়াম তোমার দিকে তুমি ইশারা করো, টান দেও। মারিয়াম বললেন জিবরাইল আমি টান দিব, তবে আমি দেখতেছি যে এই গাছের ডালের মধ্যে কোনো পাতা নাই, গাছটা শুকাই গেছে, যখন তখন এটা এখানে পড়ে শেষ হয়ে যাবে, গলে যাবে। জিবরিল আমিন বলেন এ মারিয়াম আমি আমার পক্ষ থেকে বলতেছি না, আমার প্রভু শিখাই দিছে, তুমি জোরে জোরে টান দাও, জোরে কোন সুবহানাল্লাহ। আস্তে করে ইশারা করলেন মারিয়াম, সঙ্গে সঙ্গে মরা গাছ দিতা হয়ে গেল, আর গাছের ডালের মধ্যে খেজুর একদম বড় বড় ছড়া হয়ে গেল, পাকা পাকা নরম নরম খেজুরগুলি হযরতে মরিয়মের কুলের মধ্যে চলে আসলো। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার ভয় নাই, পানি তোমার লাগবে। মারিয়াম তোমার সামনে হাত দিয়ে যতটুকু তুমি হাত দিয়ে ইশারা করতে পারো ইশারা করো, মারিয়াম তোমার জন্য জান্নাতি পানি আসবে। মারিয়াম ইশারা করলেন, সঙ্গে সঙ্গে পানি উত্তোলন শুরু হয়ে গেল। এখন পর্যন্ত ওই বাইতুল্লাহাম বেতেলহামে গেলে মনে হয় যেন এখন পর্যন্ত ওই গাছ থেকে খেজুর আসতেছে, গাছটা এখন পর্যন্ত তাজা রয়ে গেছে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে হযরতে মরিয়মের একটা কারামত। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গাছ এখনো রয়ে গেছে, এখনো গাছ দণ্ডায়মান রয়েছে। আমার নবীর 500 বছর আগে ঘটনা। কত বছর আগের ঘটনা? গাছ দণ্ডায়মান রয়ে গেছে। এই মধ্যে কিছু সময় যেতে না যেতেই জিবরিল আমিন বলেন মারিয়াম
আপনাকে বাইতুল মুকাদ্দাস চলে যেতে হবে। তিনি বলে, জিবরাইল, আমার যাওয়া ঠিক হবে না। তুমি বলেছো আমার গর্ভের থেকে একজন রাসূল এসেছেন, কিতাবের মালিক, কিন্তু ওই জায়গায় গেলে ওখানের যে মানুষেরা আছে ওরা বিশ্বাস করবে না, ওরা আমাকে জিন্ত কবর দিতে পারে। জিবরাইল আমিন বলেন, মারিয়াম, আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, তুমি চলে যাও। আস্তে আস্তে করে তিনি আবার ফিরলেন বাইতুল মুকাদ্দাসে। সবাই জমা হয়ে গেল, একত্রিত হয়ে বলতেছে, এই মরিয়মকে শাস্তি দিতে হবে, এত খারাপ মেয়ে, ভালো মেয়ে না, এর বিবাহ শাদী হয় নাই, সন্তান হয়ে গেল, সন্তান নিয়ে আবার কত বড় সাহস আমাদের বাইতুল মুকাদ্দাসে আসছে, এলাকাটা নাপাক করছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ ইলহাম করলেন, মারিয়াম, তুমি যখন পৌঁছবে সবাই তোমাকে ঘিরে ধরবে, তুমি কথা বলবে না রে মারিয়াম, তুমি তোমার শিশুর দিকে দেখাই দিবে, বলবে যা বলার ওই শিশু বলবে। সুবহানাল্লাহ বলেন না। কাঁপতে কাঁপতে পায়ে হেঁটে বেতেলহাম, 12 মাইল জায়গা সহজ কথা না, ঠিক কিনা বলেন? এখান থেকে তো বালাগঞ্জ 12 মাইল হবে না, ওইলে বোধ হয় 6 মাইল হবে। কয় মাইল হবে? 4.5 মাইল। 12 মাইল জায়গা মরুভূমির মাঝখান দিয়ে পায়ে হেঁটে দিয়া বললেন, আয় আল্লাহ, আমি কি একজন নারী হয়ে এত বড় পরীক্ষার সম্মুখীন হলাম? প্রভু হে, আমি জানি তুমি আমার মালিক। পৌঁছে গেলেন সব যত মুরব্বীরা এলাকার যারা আছে সবাইকে ডেকে তারা বসলো। মরিয়ম আস্তে আস্তে করে চুপ করে বসা আছে, নিজেকে বলো, মরিয়ম, তোমার সন্তানের বাবা কে? বাবা কে? পরিচয় দাও, না হইলে তোমাকে আমরা ছাড়বো না। তুমি না এই বাইতুল মুকাদ্দাসের খেদমত করেছিলে মরিয়ম? তোমার বাবা ছিলেন এই বাইতুল মুকাদ্দাসের খতিব, আর তোমার খালু ছিলেন এই বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি, যিনি এখন রয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না। তোমার বাবা নাই রে মরিয়ম, কিন্তু তুমি এমন কাম করলে কোথা থেকে সন্তান নিয়ে আসছো? সময় পিড়াপিড়ি করতেছে, যখন একদম চাপ সৃষ্টি হয়ে গেল সব দিক থেকে, হযরত মরিয়ম বললেন, আমাকে জিজ্ঞাসা করবেন না, আমি রোজা। ওই সময়কার নিয়ম ছিল, রোজা বললে কথা বলা যাবে না, রোজাদারে কথা বলবে না, তখনকার নিয়ম ছিল। আর এখনকার রোজাদারে সারাদিন গেটার গেটার করে, সারাদিন বাড়িতে ঘরে গেলেও বগুয়ে কয়, তোমার মসজিদ নাইনি, মসজিদে যাও গিয়া, আমরা বাজারে গিয়ে ঘুরিয়ে একটু পর পর কিছু বেটা আছে ফাঁক করে কয়, সানা হয়ে গেছে নি, ঠিক আছে নি, খিচুড়ি বানাই রাইনি, পেটে বুক লাগছে বেশি, এটা করে না, করেনি কিছু মাইসে। বাইরে গেল গেটুর গেটুর, ঘরে গেল গেটুর গেটুর, কিছু মানুষ আছে। অথচ ওই সময়কার নিয়ম ছিল রোজাদার কথা বলে না। মারিয়াম বললেন, আমি কথা বলতে পারবো না, না সওম। ওরা বললো, এটা বং ধরছে, কথা না বলার জন্য, তথ্য ফাঁস না করার জন্য বং ধরছে। ভালো করে সবাই চাপ দাও। আস্তে করে জিগাইয়া দেখাইয়া বললেন, যদি কিছু বলা লাগে আমি বলতে হবে না, আমার এই সন্তান মাত্র 3 দিনের সন্তান, এই সন্তানকে যে গান সন্তান বলবে তার বাবার পরিচয় কি? জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি চায় একদিনের বাচ্চা যে কথা বলাইতে পারে কি পারে না? কোন মুফাসসির বলছেন মাত্র একদিন। কয়দিন বয়স কয়দিন? একদিন। এরা কয় তো একটা পাগলের কারখানায় আইছি, বেটিও কথা কয় না, চুপচাপ বই থাকে, আর খালি রোজা দেখায়। আর কামটা করছে কি? এরম আসেনি মানুষ, কামটা করছে কি? আর এখন রোজা দেখাইতেছে, নমাজ দেখায়, তসবি দেখায়, আবার হে বাইতুল মুকাদ্দাসের ঝাড়ু দিছে, খেদমত করছে, আবার হের বাবা ছিল খতিব, আর হে জমিদারের মেয়ে। এটা ছাড়া যাইতো না, বিচার করা লাগবে। এরকম মানুষ আছে না নাই? আসে না নাই? আর ছাড়া লাগবে।
এখন কয় বলে বাচ্চায় কথা কইতো এটা পাগলর কারখানায় আমরা আইসিনি, ধরো বেটিতে বাইরে লইয়া যাও। দুই একজনে কয় যখন উনি যখন বলছে বাচ্চারে জিগাইতে, একবার জিগাইয়ে দেখো না যদি কথা কইলে, সুবহানাল্লাহ বলেন না, যদি কথা কইলে, ঠিক কিনা বলেন? দুই একজনের ভিতরে দরদ আছে না নাই? আছে না নাই? আছে। এই এলাকার বহুত মানুষ আরব দেশে গেছেন, লন্ডনে আছেন, আমেরিকা আছেন, সৌদি আরব আছেন, ফ্রান্স আছেন, ইটালি আছেন, গ্রিস আছেন, দুবাই আছেন, কাতার আছেন, এমনকি ওমান পর্যন্ত আছেন না নাই? এবং মনে হয় এরম বাড়ি পাওয়া যাইতো না যে বাড়ির দুই একজন বিদেশ নাই, এরম মনে হয় বাড়ি নাই, না আছে? আসেনি? নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এটা আরবি সম্বন্ধে আপনাদের জানা আছে না? আরবি, আমরা দেশ থেকে অনেক মানুষ আরব দেশও যায়, কোনো কমবক্তে আইয়া কয় আরব দেশও দোয়া নাই, দুরুদ নাই, তা কয়নি আইয়া? কয়নি? কয় তার ভালো নাই, হে কেমনে জানতো? আইয়া কইবে এই নাই সেই নাই আরব দেশও। আপনাদের এলাকার যাদেরকে আমি চিনি, আলহামদুলিল্লাহ, মক্কায় যারা আছে এরা উমরাও করে, নামাজও পড়ে। আমি দেখছি অনেক এলাকার সান্ডাদেরকে পাই কাবা শরীফে ঝাড়ু দেয় কিন্তু নামাজ পড়ে না। দেখছেন নি আপনারা? এইটা হান্নান সাহেব দেখছেন নি এরকম? হ্যাঁ, কাবা শরীফে ঝাড়ু দেয়, নামাজের সময় গরু গিয়া বইয়ে বিড়ি টানে। কি টানে? আইবার সময় বালা করি জুব্বা লাগাইয়া দিল, দলিল দেওয়া শুরু করি দে, কয় বলি আল্লাহ নাই, ফিরালি নাই, এই নাই সেই নাই, এইগুলা ইয়া উল্টা পাল্টা কয়। আরব দেশের তুমি কি জানো? তুমি কি জানো? আল জাজিরাতুল আরবের এমন কোন এরিয়া নাই যেখানে আমি যাই নাই। আল্লাহু আকবার। এমন কোন জায়গা আছে আপনাদের দোয়া? কোন জায়গা আছে বলেন দেখি নাম? কোন নবীর মাজার, কোন ওলির মাজার, কোন সাহাবীর মাজার? আল্লাহ পাক নেই, আলহামদুলিল্লাহ বলেন না? আমি এগুলার সঠিক দলিল দিতে পারবো। আর দাম্মাম গেছে বেটা আইসা কইল হাম্মামর চাকরি পাইছে, আর আইয়া কইল দোয়া নাই, দুরুদ নাই, মানা যাইব না? হে দাম্মিরম কত মানুষ আছে যেটা মনে হচ্ছে এটা আইয়া কয়। আপনি যান বাগদাদে, যান আপনি বাগদাদে যখন যাবেন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানি, আমি যাওয়া আশা করি, আমি দেখছি এটা, আমি দেখছি তার আব্দুল কাদের জিলানির মাজার শরীফ, সেখানে দোয়া হয়, জিকির হয়, মিলাদ হয়, আলহামদুলিল্লাহ বলেন না? ইমাম আবু হানিফার দরবারে যান বাগদাদ, মিলাদ হয়, দোয়া হয়, জিকির হয়। মনসুর হাল্লাস নাম শুনছেন? মনসুর হাল্লাস, বাগদাদে মাজার, দোয়া হয়, দুরুদ হয়, মিলাদ হয়। সালমান ফার্সির মাজার মাদাইন, বাগদাদ থেকে 56 মাইল উত্তর পূর্ব দিকে, দোয়া হয়, প্রতিদিন দোয়া হয়, মিলাদ হয়, জিকির হয়। আপনি যান তুরস্কে, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার মাজার, দোয়া দুরুদ হয়, জিকির হয়, কন্টিনিউ। এবং তুরস্কের রাজধানী ইস্তাম্বুল থেকে 1150 মাইল দূরে হচ্ছে কৌনিয়া শহর, যেখানে প্রতিনিয়ত জিকির হচ্ছে, দোয়া হচ্ছে, মিলাদ হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন না? পৃথিবীর কোন জায়গায়? মোল্লা নাসিরউদ্দিন হুজ্জা, আকশির শহর, একদম তুরস্কের লাস্ট বর্ডার, কন্টিনিউ মিলাদ হয়, দোয়া হয়, জিকির হয়। শামস তিবরিজির দরবার হয়। উজবেকিস্তানে যান, ইমাম বুখারীর এখানে হয়, ইমাম তিরমিজির এখানে হয়, খাজা বাহাউদ্দিন নকশবন্দির দরবারে হয়, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান কুসাব ইবনে আব্বাসের মাঝে দোয়া দুরূদ হয়। সুবহানাল্লাহ বলেন না কেন? যান সিরিয়া, দামেস্কে যান, সিরিয়ার দামেস্কের মধ্যে সেন্ট্রাল মসজিদ, যেখানে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, ইমাম মাহদী যেখানে আসবেন, মসজিদের ভিতরে ইয়াহইয়া আলাইহিস সালামের মাজার। সুবহানাল্লাহ বলেন না? যেখানে দোয়া হয়, দুরূদ। মেরাজ রাতে মধুর মিলন হলো খুদার সাথে, বলেন আরশে আলায় গেলেন মেরাজ রাতে, মধুর মিলন হলো খুদার সাথে। তোমার কদম দুলি পেয়ে দন্ন দন্ন আরশ মুকাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি, হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। এই জন্য আলোচনা আর লম্বা করব না, আমি শেষ করে দিব। আর যেহেতু আমরা জনপ্রতিনিধি হিসাবে আসছেন, 5-7 মিনিট 2 মিনিট বললে আমি এক দোয়া করে নিয়ে মুখে। তবে যে কথাটা বলছিলাম, সর্বশেষ যখন হযরতে মারিয়াম বললেন
আমাকে জিজ্ঞাসা না করে আমার ওই সন্তানকে জিজ্ঞান তার পরিচয় কি, তার বাবাকে, তার আদি অন্তর সে নিজে বলবে। দুই একজন মুরব্বী গিয়া জিগাইলেন, নবজাত শিশু তুমি নাকি বলবে তোমার পরিচয় কি, আমরা জানতে চাই। তিনি বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর এক বান্দা। সুবহানাল্লাহ বলেন না। আমি কার বান্দা? আমি আল্লাহর এক বান্দা। আমাকে তিনি কিতাব দিয়েছেন, একমাত্র নবী যিনি জন্মের পরে কিতাবের মালিক হয়েছেন, আর কিতাব পেয়েছেন অনেক দিন পরে, 40 বছর বয়সে কিতাব পেয়েছেন। পৃথিবীর সবচেয়ে নিচু শহর জেরিকো, এই জেরিকো শহরের বাম দিকে একটি পাহাড়, যেই পাহাড়ে 40 দিন একটানা রোজা রাখছেন। আল্লাহু আকবার বলেন না। এই পাহাড়ে আমি গিয়েছি, পৃথিবীর সবচেয়ে নিচু, সমুদ্র বিপৃষ্ঠ থেকে প্রায় 71,000 মিটার নিচে হচ্ছে যে শহর, এই শহরের নাম জেরিকো শহর, ফিলিস্তিনের দুইকেই বাম দিকে। কে? ঈসা নবী বললেন যে আমি আল্লাহর বান্দা, আর তিনি আমাকে নবুয়তি দিয়েছেন, আর আমি একটা কিতাবের মালিক। এই কথা শোনার পরে তো গায়ে আগুন লাগিয়ে গেছে, জ্বর উঠে গেছে, ঠিক কিনা বলেন? এখন তো আস্তে আস্তে অনেকেই ওই সময় থেকেই কলিমা পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরেকবার জিকির হইতো নি। শেখ মুজিব মিয়া আমি তারেক জিয়ানি দোলাভাই কইতে আমারে বেটা কাইল সিলেট ইয়ার নাম সে বন্দর বাজার খালি দুলাভাই দুলাভাই, ঠিক আছে নি? সবাই দুলাভাই শুরু করছে আর কি। বেটা একবার বিপদে পড়ছি নি, এখন 12,000 মাইসের খাওয়াই যাও, এরা খুশি না কই আরো দেও, ঠিক কি না বলে? কলমা তৈয়বার শেলে কাম আছে মোহাম্মদ বামে তেয়াকাম, এর বন্ধুর পাশে বন্ধু বসা, পাক্কালামে হয় প্রমাণ, বালাগালা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি, হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাবারা শুনেন, এই যে বসছে হ্যাঁ জিকির করব, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে তো আমাদেরকে মাফ করতে পারেননি। মানুষ যখন গুনাহ করে, কোনো মানুষের কাছে পাপ করে, অন্যায় করে, অপরাধ করে, যে যদি মানুষের কাছে পায়ে পড়িয়ে ক্ষমা চায়, প্রার্থনা করে, অনেক মানুষ আছে সে মাফ করিয়ে দেয়, আদরও করেনি। আমার আল্লাহ বলেন, বান্দা যখন অপরাধ করে আমি বান্দাকে ঘৃণা করি না, পাপ করে আমি ঘৃণা করি না। তিনি তো আমি বলছিলাম, খুব গভীরভাবে খেয়াল করেন, মানুষ যখন পাপ করিয়া মাফ চায়, সন্তান যখন মার কাছে অপরাধ করে, বাবার কাছে অপরাধ করে, কিন্তু ঠিকই ঘুমানোর আগে সন্তান ঘরে না আসলে মা ঘুমাইতে পারে না। কথা ঠিক নি? ঠিক কিনা করেন? সকালে বাইর করি দে, তোর ঘরে জায়গা নাই, তোর খাবার নাই, দরজা বন্ধ করো, বাপে কইব ওর খাবার নাই, ঘরে জায়গা নাই, কিন্তু আবার একটু পর মারে জিগেইব আসছেনি গরো, খাইছেনি, ঘুমাইছেনি, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি, একে অন্যের প্রতি মায়া, বাবা মা সন্তানের প্রতি মায়া। আর যিনি সৃষ্টি করছেন আল্লাহর মায়া কম না বেশি? বেশি। এক যুদ্ধের ময়দানে এক মহিলা কুলের বাচ্চা নিয়ে গেছিলেন, বাচ্চাটার বয়স কম, খেয়াল করেন, হাঁটাফেরা শিখছে, আসে না 3 বছর 2.5 বছর দৌড়াদৌড়ি করে, হঠাৎ করে মার কাছ থেকে সন্তানটা হারিয়ে গেছে। যুদ্ধ শেষ, সবাই চলে গেছেন বাড়ি ঘরে, কিন্তু এই মহিলা পাগলের মতো খুঁজতেছে সন্তান।
2.5-3 বছরের শয়তানকে না পাইয়া খুঁজতেই আছে, আল্লাহর নবীর কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে হারাইছি, এই জন্যে আমি বাড়ি যাচ্ছি না। নবীজি বললেন, ও মহিলা, ও আল্লাহর বান্দি, তুমি এখানে বসো। আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, দুই সাহাবীকে ডাকলেন, ওই যে দেখতেছো পাহাড়, ওই পাহাড়ের ওই পাশে গিয়া ওই বাচ্চাটাকে তোমরা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? নবীজি দেখতে পারেননি? এই মুসলিমাবাদ, এই মাদ্রাসার মাঠে আমরা কি করতেছি আমার আল্লাহ দেখেননি? আমার নবী দেখতে পারেননি? মহিলা তো আর শান্তি পায় না, হাঁটতেছে, কিন্তু আল্লাহর নবী বলছেন তুমি বসে পড়ো। ওরা যাইয়া সন্তানকে দুইজনে কোলে করে আল্লাহর নবীর কাছে সামনে নিয়ে আসছে। মা দূরের থেকে যখন সন্তানকে দেখছে, একটা চিৎকার দিছে, একে চাপটে মারে ধরছে, কপালে চুমা, গালে চুমা, নাকে চুমা, আমার কলিজা, আর তোকে ছাড়বো না জীবনে, আর থেকে আর ছাড়বো না। মা কাঁদতেছে। আল্লাহর নবী ডাকলেন সাহাবায়ে কেরামদেরকে, যে দুইজনে নিয়ে আসছিলেন এই দুইজনকে আরো উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডেকে আনলেন। আইনে বলেন, সাহাবীরা বলো দেখি, ওই মহিলাটি তার সন্তানকে হারানোর কারণে সে খুব কষ্ট পেয়েছিল, পেরেশান হয়ে গিয়েছিল, পাগল হয়ে গিয়েছিল। মহিলা যখন তার সন্তানকে পাইল, বলো দেখি কি করেছি। হুজুর, এই মহিলা এত খুশি হইছে যে এই শিশুকে পারলে কলিজায় ঢুকাইয়া লায়, কারণ এর চেয়ে খুশি বুধ এই মুহূর্তে আর কিছু হইতে পারে না। আমার আল্লাহ বলেন, সাহাবীরা রে, তোমরা যাই না রাখো, হারানো সন্তানকে পেয়ে ওই মা যেত না খুশি হইছে। আমার আল্লাহর বান্দা বান্দি, আমার উম্মত যারা শয়তানের দুকায় পড়ে রাস্তা হারাইছে, খারাপ কাম করেছে, বেবিচার করেছে, লুটপাট করেছে, নামাজ ছেড়ে দিয়েছে, মিথ্যা কথা বলেছে, আমার আল্লাহ বলেন ওই বান্দা বান্দি যখন অনুতপ্ত হয়ে তওবা করে আমার মাওলার দরবারে কান্দে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হইয়া যায়। আমার আল্লাহ ওই মহিলার হারানো সন্তান পেয়ে যে খুশি হয়েছে, তার চেয়ে বেশি খুশি আমার আল্লাহ হন। কারণ যে মানুষ গুনাহ করে তওবা করে অনুতপ্ত আল্লাহর কাছে কান্দে, আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দাকে মাফ করে দেন, ওই বান্দার মনের সব আশা পুরাইয়া দেন। জোরে জোরে বলেন আমিন। এই জন্য বলছি, আজকে আমরা তওবা করব আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করিয়া দেন। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বান্দারে, আমি আল্লাহ তওবাকারীকে আর পবিত্রতা অবলম্বনকারীকে ভালোবাসি। তাওয়াবিন কারা? তাওয়াবিন ওই ব্যক্তি যিনি পাপ করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, এই গুনাহ সমাজের কেউ জানে না। জানেনি বলেন? বাজান, তোমার আমার কত গুনাহ আছে, সমাজের কেউ জানলে তোমাকে বসবাস করতে দিত না, মুখ দেখাইতে পারতা না, ঠিক কিনা বলেন? এই গুনাহগুলি আমার আল্লাহ গোপন রেখে দিয়েছেন। ওই বান্দা যখন অনুতপ্ত হয়ে তওবা করে মাওলার দরবার কান্দে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহগুলি মাফ করিয়া দেয়। এবং সে যখন পবিত্রতা অবলম্বন করে, মুতাতাহহিরিন, যে পবিত্রতা কি? আত-তাহুর শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। যখন পবিত্র হইয়া তওবা করে, আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি তোমাকে রহমত থেকে নিরাশ করব না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তুমি চোখের পানি ছেড়ে
আমি মওলার দরবারে কান্দ। আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে কোথাও আগুন লাগলে আগুন নিভানোর যন্ত্র আছে, পানি আছে, মাটি আছে, আগুন নিভানো যায়। জাহান্নামের আগুন নিভানোর জন্য কোনো মেডিসিন আছে কিনা? আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের কি জানা নাই? আমার আল্লাহ বলেছেন, ফালিয়াদহাকু কালিলাহু ওয়ালিয়াবকু কাসীরা। মুমিন বান্দা যখন চোখের পানি দিয়ে আমি মওলার দরবারে কান্দে, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি জাহান্নামের আগুন ওই পানিতে নিভে যায়। প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায় আমার, জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়। বলেন, প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, সব ছেড়ে চল মদিনায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়। ও যার দেখলে ছবি পাগল হবি। বনের পশুরা আমার নবীকে দেখে তারা সালাম দিয়েছে, কত পশু পাখি ঈমান এনেছে। ও যার দেখলে ছবি পাগল হবি, ও যার দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, কাঁদবে বসে নিরালায়, আমার নূরের নবী যেই দেশে ঘুমায়। বলেন, প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। প্রেমিক ছিল ওয়াইস করুনি, জীবনে না দেখলেন নবী। প্রেমিক ছিল ওয়াইস করুনি, জীবনে না দেখলো নবী। মুখের দান্দান ভেঙ্গে দিল, মুখের দান্দান ভেঙ্গে দিল, নবীর মায়ায় আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়। বলেন না মারহাবা, মারহাবা বলেন না। আল্লাহুম্মা আমিন। হতে পারে আপনার আমার জীবনের শেষ মুনাজাত, দ্বিতীয়বার মহান মালিকের দরবারে হাত তোলানোর সুযোগ আপনার আমার জীবনে না আসতে পারে। এই মুনাজাত শেষ মুনাজাত মনে করে মাবুদের দরবারে আসামি সেজে দোয়া কবুলিয়াতের উম্মেদার হয়ে আবার বলুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত, ওয়া আফিনা ফিমান আফাইত, ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত, ওয়া বারিক লানা ফিমা আতাইত, ওয়া কিনি শাররা মা কাদাইত, ফাইন্নাকা তাকদি ওয়া লা ইয়াকদা আলাইক, ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত। আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবারা, ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা, এই পৃথিবীতে আমাদের অনেকের মা নাই, বাবা নাই। অনেক মানুষ আছি এই পৃথিবীতে মা নাই, কারো বাবা নাই। এমন মানুষ আছে মা বাবা দুইজনকে হারাইয়া চিরে এতিম হইয়া গেছে। আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের মা বাবার কবর আযাব মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় মাবুদ, এই পৃথিবীতে জন্মের পরে মা বাবা কত কষ্ট করেছেন, কত শ্রম দিয়েছেন,
জন্মের পূর্বে মা 10 মাস 10 দিন পেটে রেখেছেন, জন্মের পরে 30 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াইছেন, লালন পালন করেছেন। এমন কত ঠান্ডার রাত গিয়েছে, মা না ঘুমাইয়া আমাদেরকে ঘুম পাড়াইছে। বাবা বাজারে গিয়েছেন, বাপজান আমাদের জন্য পেরেশানি করেছে, সারাদিন পরিশ্রম করে আমাদের জন্য আহার জোগাড় করেছে। মা বাবা জমির মালিক, বাড়ির মালিক বানাই দিয়েছে, ব্যবসা বাণিজ্য শিখাইছে। আজকে কেউ বিদেশে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা বসবাস করতেছি। আল্লাহ, মার বড় ইচ্ছা ছিল, বাবার বড় শখ ছিল, একদিন আমার জাদু বড় হবে, আমার অভাব দূর হবে, আমার সুন্দর বাড়ি হবে, সুন্দর ঘর হবে। এখন হয়তো সব কিছু হইছে, ঘরে মা নাই, বাবার। আল্লাহ, আমাদের মা বাবার কবর আযাব মাফ করে দাও। কষ্ট করে লালন পালন করছেন বাপ মায়ে মুদের, আমাদের মায়ে যেন কান্দে না কবরে, আমাদের বাপ যেন কান্দে না কবরে। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, বলছ তুমি কোরআনে, বাপ মারে রেখো আল্লাহ জান্নাতে। হে মালিক, এই এলাকার নদীর পাড়ে, পুকুর পাড়ে, গুরুস্থানে, আম গাছের নিচে, বাঁশঝাড়ের নিচে কত মুরব্বীরা ঘুমাইয়া আছেন। আল্লাহ, এমন মুরব্বী বাবারা আছে, এই মাহফিলের স্টেজে বসেছে, এই মাদ্রাসায় সহযোগিতা করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, আজকে মাদ্রাসা খানা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তোমার বান্দা বান্দির এখন আর দুনিয়ায় নাই। আল্লাহ গো, তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। হে মালিক, আমাদের মা বাবার কবর আযাব মাফ করে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, বলছ তুমি কোরআনে, বাপ মারে রেখো আল্লাহ জান্নাতে, আমাদের বাপ মারে রেখো আল্লাহ জান্নাতে। এ মালিক, মার খানদান, বাবার খানদান, দাদার খানদান, দাদির খানদান, শ্বশুর শাশুড়ি, উস্তাদ পীর বুজুর্গের খানদানের तमाम মুর্দেগার মাফ করে দাও। আল্লাহ গো, রাত বাড়িয়েছি, আমাদের মধ্যে আমরা কত মানুষ আছি আল্লাহ, কঠিন কঠিন বিমারে আক্রান্ত। আল্লাহ, কেউ অভাবের সংসার, রুজি রোজগার নাই, পরিবারে খানেওয়ালা বেশি, কারো ছেলে মেয়ে ভাই ভাতিজা আত্মীয় স্বজন বিদেশের জমিনে আছে, লন্ডনে বসবাস করে, আমেরিকায় বসবাস করে, আল্লাহ বিভিন্ন দেশে, সৌদি আরবে, ফ্রান্সে, ইটালিতে, হে প্রভু, জার্মানি, স্পেনে, দুবাই, আবুধাবি, কুয়েত এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই গ্রামের তোমার বান্দারা বসবাস করে। আল্লাহ, তাদেরকে আসমানি জমিনি গজব থেকে তুমি হেফাজতে রাখিও। আল্লাহ গো, রুজি রোজগার করাই আবার মায়ের কোলে, বাবার কোলে সন্তানদের কাছে ফিরাইয়া দিও। হে প্রভু, যারা ভাবে অভাব দূর করে দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দিয়ে দাও, যাদের ঘরে উপযুক্ত মেয়ে আছে সুপাত্রের ব্যবস্থা দিয়ে দাও, যাদের ছেলে বেকার কর্মসংস্থান দিয়ে দাও। আল্লাহ তাআলা, এই পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাব, হে প্রভু, তুমি আমাদেরকে বেগুনাহ মাসুম করে তুমি আজরাইলকে পাঠাইও। রাস্তাঘাটে ফেলে আমাদের মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু দিও না। হে প্রভু, গাড়ির নিচে চাপা দিয়া মারিও না, বৈদ্যুতিক শর্ট দিয়া মারিও না, বজ্রপাতে মৃত্যু দিও না, ভূমিকম্পে মৃত্যু দিও না। যাদের মৃত্যু দিবা আমাদেরকে খাতিমা বিল খৈর দান করে দিও। ইয়া আল্লাহ, তোমার বান্দারা, তোমার পর্দানিশী বান্দিরা কে কি চায়, আল্লাহ তুমি প্রত্যেকের মনের খবর জানো। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের নেক আশা পূর্ণ করে দাও। সকলে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। এ প্রভু, আমি দেখতেছি কত মুরব্বী বাবারা, কত যুবকেরা, কত আলেম ওলামা
কত শিশু বাচ্চারা, তালেবে ইলমরা, কোরআনে হাফেজরা হাত উঠাইয়াছে। যেই দুই কানা হাত তোমার কাছে ভালো লাগে, এই দুই কানা হাতের খাতির আজকের মাহফিল কান কবুল করে নাও। এই মুসলিমাবাদ আলিম মাদ্রাসা একদিন তুমি তোমার আসমানি গেজেটে কামিল হওয়ার জন্য তুমি গেজেটে লিখে নাও, আল্লাহ মাদ্রাসার যে তো কাম কাজ আছে তোমার কুদরত থেকে সাহায্য করে আল্লাহ তুমি কমপ্লিট করে দাও। আসাতেজায়ে কেরামদের খেদমত কবুল করে নাও। এলাকাবাসী যদি ভালো না বাসতো এই প্রতিষ্ঠান এত সুন্দরভাবে চলতো না। এই এলাকার মানুষ এই মাদ্রাসাকে তার জানের চাইতে বেশি ভালোবাসে। আল্লাহ বিশেষ করে আমাদের আশেপাশে আমার শ্বশুর আল্লাহ আব্দুল মন্নান চৌধুরী সহ এই গ্রামের শেখ মোহাম্মদ আলী চেয়ারম্যান সাহেব সহ আরো অনেক আমার চোখের সামনে বেশি উঠেছে, আমি নাম বললে শেষ করতে পারবো না। আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যারা কোন বিমারে আক্রান্ত শিফা দান করে দাও আল্লাহ গো। বিশেষ করে আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনার মুসাফির বানাইও, तमाम বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াব। আল্লাহ এলাকার একজন মানুষ সবার শ্রদ্ধেয় পাত্র জনাব আব্দুল মতিন তাজামুল চেয়ারম্যান সাহেব, অনেক দিন হয়ে গেল তোমার বান্দাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ ইয়া আল্লাহ তোমার বান্দাকে তুমি পরিবারের কাছে ফিরাইয়া দাও আল্লাহ গো। যে তো মানুষ আল্লাহ তাআলা বিপদগ্রস্ত তুমি উদ্ধার করে দাও আল্লাহ, প্রত্যেকের মুক্তি দিয়ে দাও। মৌতের সময় আমাদের জবানে নবীজির মধুর কলিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।